আপনাকে দেখলে নবী গো দুজখ হয়ে হারাম। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদার যদি কারো একবার নসিব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনটাকে হারাম করে দেন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমরা রাসূলের দিদার চাই কিনা? কথা বলতে হবে, রাসূলের দিদার চাই কিনা? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান কখনো আমার রূপ ধারণ করতে পারে না। সুতরাং কেউ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে স্বপ্ন যুগে দেখলো, সেজন্য আমি রাসূলকে বাস্তবে দেখলো। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলি ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রহমাতাল লিল আলামিন নবীজি লোকব আপনার, রহমাতাল লিল আলামিন নবীজি লোকব আপনার, রোজে হাশরে পিলাইয়েন, রোজে হাশরে পিলাইবেন হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান, মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান নবীজি। আল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, রইসুল কুররা ওয়াল মুফাসসিরিন, উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন, সুলতানুল আরিফিন, শামসুল উলামা, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহিমাহুল্লাহ সাহেবজাদা হযরত আল্লামা মুফতি সাহেব হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হুজুর আমার সরাসরি উস্তাদ, আলহামদুলিল্লাহ। আমি হুজুরের মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আজকে আমাকে যে বিষয় দেয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে কোরআনের প্রভাব। কোরআনের প্রভাব সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা সর্বপ্রথম জানব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 30 পারা কোরআন নাজিল করেছেন, সেই 30 পারা কোরআনটা কার উপরে নাজিল করেছেন? সবাই জোরে বলতে হবে, কার উপরে নাজিল করেছেন? নবীজি, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ভাইরা, আমরা সবাই মুসলমান। আমরা জানতে হবে এই কোরআনটা কি। বিধর্মী কোন লোক যদি আপনাকে প্রশ্ন করে বসে, আপনি তো ইসলাম ধর্মের লোক, তো বলেন তো দেখি আপনি যে কোরআনটা পড়েন সেই কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? এখন আমরা মুসলমান হয়ে আমরা যদি বলতে না পারি, তাহলে বিধর্মী লোকটা কি ভাববে?
ইসলামকে নিয়ে সে মন্তব্য করে বসবে, কথা কোন ঠিক কিনা? ঠিক। সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, সে কোরআনটা আল্লাহর পিয়ারা হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন স্টেপে স্টেপে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে সেই কোরআনটা ওনার হাবিবের উপরে নাজিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনটা কি একই সাথে সূরাতুল ফাতিহা থেকে নাস পর্যন্ত নাজিল হয়েছে? না, এই কোরআনটা স্টেপে স্টেপে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে অল্প অল্প করে এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসমানি কিতাব হচ্ছে 104 খানা। কথা বলেন কয়খানা? 104 খানা। তন্মধ্যে বড় যে 4 খানা কিতাব, সেই 4 খানা কিতাবের নাম কি? 1 নম্বর হচ্ছে তাওরাত। আমার সাথে বলতে হবে, 1 নম্বর কি? তাওরাত। 2 নম্বরে মাশাআল্লাহ, এই তো সবাই 2 নম্বরে, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে কুরআন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কতগুরের মুসলমান, সবাই সাচ্চা মুসলমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। তো সম্মানিত ভাইয়েরা, এই যে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই যে 104 খানা কিতাবের মধ্যে একখানাকে যদি আমরা বাদ দিয়ে দেই, সেই একখানা হচ্ছে কোরআন। আর 103 খানা অবশিষ্ট আছে, সেই 103 খানা কিতাবের সার নির্যাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এই কোরআন এটা কেমন কোরআন? এই কোরআনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, পাহাড় তখন বলল, আমি সওয়াবও চাই না, আযাবও চাই না। যারা বলেন না আল্লাহ। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিলের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুজাম্মিলের 5 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন, ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব নবী কুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আমি আপনার প্রতি ভারী কালাম অবতীর্ণ করেছি। আমার প্রিয় ভাইরা, এই কোরআনটা ভারী নাকি পাতলা? জোরে কোন, ভারী নাকি পাতলা? ভারী। সম্মানিত ভাইরা, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হালাল হারাম, হালাল হারাম স্বভাব ভারী ও কঠিন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আসমান, জমিন ও পাহাড়ের উপরে আমানত পেশ করেছিলাম। তারা কি বলল? অতঃপর তারা একে বহন করতে স্বীকার করলো এবং তারা ভীত হয়ে গেল।
কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করলো, বহন করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই মানুষ জালেম হচ্ছে অজ্ঞ। মানুষের মধ্যে প্রকারভেদ আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? আছে। মানুষের মধ্যে এক প্রকার মানুষ আছে মাজলুম, আরেক প্রকার মানুষ আছে যারা জুলুমবাজ। আছে না নাই? একদল মানুষ আছে জুলুমখোর, আরেকদল মানুষ আছে মাজলুম, যারা অন্যায় ভাবে কোনো মানুষের উপরে, কোনো মুসলমান অথবা যে কোনো ধর্মের কোনো মানুষের উপরে সে অত্যাচার করে, নিপীড়ন করে, নির্যাতন করে। যে অত্যাচার করে সে হয়েছে কি জালেম, আর যে অত্যাচার সহ্য করে সে হয়েছে কি মাজলুম। ঠিক কিনা বলেন? তো সম্মানিত ভাইয়েরা, দেখেন এই যে কোরআন, এটা এমন একটি কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান, জমিন এবং পাহাড়ের উপরে এই আমানতকে তিনি পেশ করতে চাইলেন, তখন তারা সেটাকে অ্যাকসেপ্ট করছে না, তারা সেটাকে গ্রহণ করতে চাইছে না। সেটাকে অ্যাকসেপ্ট করতে, গ্রহণ করতে তারা অস্বীকার করছে। কেন অস্বীকার করেছে? তারা ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তারপর কি এই আমানতটা গ্রহণ করলো কারা? সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসিরিনে কেরাম আমানতের অর্থ করেন শরীয়তের বিধানাবলী এবং যাবতীয় আদেশ নিষেধ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন আর যে কাজগুলা করতে নিষেধ করেছেন সেগুলো মানার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা কি এগুলা মানতেছি? কথা কোন মুসলমান, আমরা কি এগুলা মানতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি সুদ খাও না, সুদ খাও না। সুদ খাওয়া হচ্ছে গুনাহ। কেমন গুনাহ? সুদের সর্বনিম্ন যেই গুনাহ, সবথেকে ছোট যেই গুনাহ, সেই গুনাহটা হচ্ছে আপন মায়ের সাথে জানা করার সমান। বলেন না নাউজুবিল্লাহ? কিন্তু একদল মানুষ বলে ব্যবসা তো ঠিক সুদের মতোই। আছে না নাই? এমনও মানুষ কি ফতে করে নাই? কথা কয় না। আছে না নাই? মুসলমান ভয় পেলে চলবে না। আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলবো, কথা শুনবো। জালেমকে আমরা জালেম বলবো, মাজলুমকে মাজলুম বলবো, সুদখোরকে সুদখোর বলবো, ঘুষখোরকে আমরা ঘুষখোর বলবো। ঠিক কিনা বলেন? আমরা যদি ক্ষমতার ভয়ে, আমরা যদি মানুষের ভয়ে মুখটাকে একেবারে বন্ধ করে রেখে দেই, ঠোঁটটাকে একেবারে চুপ করে রেখে দেই, আল্লাহকে ভয় পেলাম না বন্দাকে ভয় পেলাম? বন্দাকে। জোরে কোন? বন্দাকে। আল্লাহকে ভয় পাবেন ভাইরা। দুনিয়ার কোন মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী কাউকে ভয় করা যাবে না। আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই যে আমানত, একটু আগেই যে আমি তেলাওয়াত করলাম, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত। এই যে আমানত, আমানত পেশ নিয়ে মুফাসসিরিনে কেরাম কি বলেন শুনেন। আমার প্রিয় ভাইরা শুনেন, মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আকাশের সামনে, তারপর পৃথিবীর সামনে এবং সর্বশেষ পাহাড়ের সামনে ইচ্ছাধীন আকারে নির্ধারিত বিনিময়ে আমানত পেশ করতে চাইলেন। তারা বলল, আমরা সওয়াবও চাই না, আযাবও চাই না। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা শুনুন, এই কথা শোনার পরে বিশাল আকার সৃষ্টি জবাব দিল, হ্যাঁ আমাদের মালিক, হ্যাঁ পালন করতাম, হ্যাঁ আমাদের রব আল্লাহ তাআলা, এই বোঝা বহন করতে আমরা অক্ষম। আমরা সওয়াবও চাই না, গুনাহও আমরা চাই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা
সূরাতুল হাশরের মধ্যে রব্বে কারীম কত সুন্দর জানান দিচ্ছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আম মুতাসাদ্দি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যদি পর্বতের উপরে নাজিল করা হতো, কোরআন পর্বতের উপরে নাজিল করলে আপনি দেখতেন যে পর্বতের উপরে কোরআন নাজিল হয়েছে সেই পর্বত কোরআনের ভারে একেবারে নুয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, আল্লাহর কোরআনের ভয়ে এই পাহাড় গোলা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা শুনুন, তাফসীরে কুরতুবীতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাচনিক রওয়ায়াতে বর্ণিত আছে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলেন, রে আদম, তুমি কি নির্ধারিত বিনিময়ে এই কোরআনটা নিতে তুমি রাজি আছো কিনা? কোরআনটা বহন করতে তুমি রাজি আছো কিনা? আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত বিনিময়ের খাতিরে সেই কোরআনটাকে বহন করতে রাজি হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী হযরত হাওয়া তিনারা জান্নাতে বসবাস করতেছেন। সুবহানাল্লাহ। তো এই যে কোরআনটাকে তিনি গ্রহণ করলেন, এই কোরআনটাকে তিনি গ্রহণ করার পরে দেখেন শয়তান কি একটা দাঙ্গা লাগাইয়া দেয়। শয়তান বেহেশতের গেটের পাহারাদার ছিল একটা ময়ূর, আর আরেকজন পাহারাদার ছিল একটা সাপ। আমার সাথে কথা বলবেন। প্রথম পাহারাদারকে ময়ূর আর দ্বিতীয় পাহারাদার সাপ। তো শয়তান সে রূপ ধারণ করলো, রূপ ধারণ করে সে ময়ূরের কাছে আসলো, এসে বলল, আমি কি তোমাকে একটা কালেমা শিক্ষা দেব, যেই কালেমা তুমি যদি একবার তুমি পড়তে পারো তাহলে তুমি আজীবন অমৃত থাকবা, তুমি মরবা না। যেটা বলেন না নাউজুবিল্লাহ, তুমি মরবা না। তারপরে কি বলে, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন এই বেহেশত থেকে বের করতে পারবে না। যেটা বলেন না নাউজুবিল্লাহ। তো ময়ূর জিজ্ঞেস করলো সেটা কি, আর সেটার বিনিময়ে আমাকে কি করতে হবে? তো শয়তান বলল, বিনিময়ে তোমাকে কিছু করতে হবে না, জাস্ট এটুকু করবা, আমাকে বেহেশতের গেট পর্যন্ত তুমি পৌঁছাইয়া দিবা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো শয়তান এই ওয়াসওয়াসা দিল ময়ূরকে। ময়ূর বলল, তুমি যদি আমার পিঠে উঠো তাহলে সবাই দেখে ফেলবে, তার চেয়ে বরং ভালো হবে তুমি যদি সাপের মুখের ভেতরে যাও, আর সাপ তোমাকে মুখের ভেতরে করে নিয়ে তোমাকে সেখানে নিয়ে যায়, তাহলে কেউ তোমাকে দেখবে না। দেখেন বুদ্ধি। আমার প্রিয় ভাইরা শুনেন, শয়তান সেই সাপকে কুমন্ত্রণা দিল, ময়ূরকে যে কথাগুলা বলল ঠিক সেই কথাগুলা সাপকে বলল। সাপ নির্ধারিত বিনিময়ে সে জান্নাতের গেট পর্যন্ত শয়তানকে পৌঁছে দিতে রাজি হয়ে গেল। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আগে কিন্তু সাপ এমন ছিল না, আগে সাপ ছিল উটের মতো। কিসের মতো? উটের মতো ছিল। এখনকার যে সাপগুলা, সেই সাপগুলাকে শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বানিয়েছেন। যেটা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা শুনুন, সাপকে যখন শয়তান ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল, সেই কথাগুলা বলল,
সাপ প্রলোভন পেয়ে তার মুখের ভেতরে সেই শয়তানটাকে নিল, মুখের ভেতরে শয়তানকে নিয়ে বেহেশতের গেটের সামনে পর্যন্ত চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বেহেশতের গেটের সামনে যখন গেল, সামনে যাওয়ার পর কান্না করা শুরু করে দিল, রুদন করে কান্না শুরু করে দিয়েছে। বেহেশতের ভিতর থেকে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দৌড়ে ছুটে আসলেন কান্নার আওয়াজ শুনে। বেহেশতের গেটের মধ্যে মহিলাদের মনটা নরম কিনা? জোরে কোন নরম কিনা? নরম। দেখবেন তাদের সামনে একটু কান্না করে দেখেন, অল্পতেই তাদের মনটা গলে যাবে, ঠিক কিনা? তো শয়তান সাপের মুখের ভিতরে থেকে সে কান্নার রুদন শুরু করে দিল। হযরত হাওয়া তিনি দৌড়ে আসলেন, সাপ কান্না করতেছে কেন? তিনি তো শয়তানকে দেখেন নাই, দেখছেন কাকে? সাপকে। সাপকে দেখছেন, সাপ কান্না শুরু করছে। সাপ কি হয়েছে তোমার? তো সাপের মুখের ভিতর থেকে শয়তান বলতেছে, আমি আপনাদের দুঃখে দুঃখিত হয়ে কাঁদতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাদেরকে অচিরেই জান্নাত থেকে বের করে দেবেন। বলেন না নাউজুবিল্লাহ। সে বলছে আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই আপনাদেরকে জান্নাত থেকে বের করে দিবেন। আর আমার কাছে এমন একটা ইসিম আছে, যে ইসিমটা যদি আমি আপনাকে শিক্ষা দেই তাহলে আপনি মরবেনও না, আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে বেরও করতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয় ভাইরা, শুনেন, সেই শয়তান হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের একটা গাছের পাশে যেতে তোমাদেরকে নিষেধ করেছেন, ঠিক কিনা? তিনি বলেন, হ্যাঁ ঠিক তো, গন্ধম গাছের আশপাশে যেতে তো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। তো শয়তান বলে, এই গাছ থেকে যদি একটা ফল তোমরা পেরে খেতে পারো তাহলেই তোমরা আর মরবে না, আর জান্নাত থেকে তোমরা বেরও হবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। দেখেন শয়তান কোথায় যে কাজ চালাইতেছে। আমার প্রিয় ভাইরা, শয়তান যখন এই কথা বলল, এই কথা বলার পরে আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহধর্মিনী তিনি শয়তানের কথায় বিশ্বাস করে ফেললেন। তিনি দৌড়াইয়া গেলেন, যে যখন গন্ধম গাছ থেকে তিনি একটা ফল পারলেন, ফল পারার সঙ্গে সঙ্গে গন্ধম গাছ থেকে অঝোর দাঁড়াতে রক্ত প্রবাহিত হতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। গন্ধম গাছ থেকে অঝোরে রক্ত প্রবাহিত হতে লাগলো, আর ওনাদের শরীরের মধ্য থেকে জান্নাতি যে পোশাক ছিল হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে, সেই জান্নাতি পোশাকগুলো অটোমেটিক্যালি খুলে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। তিনার চেহারা কেমন জানি মলিন হয়ে গেল। আমার ভাইরা, লম্বা ঘটনা আমি আপনাকে সংক্ষেপ করে বলি, শুনেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে হাওয়া, তুমি গন্ধম গাছের ফল পাড়তে তোমাকে নিষেধ দিলাম, তারপর তুমি যখন গন্ধম গাছ থেকে ফল পেরেছো, রে হাওয়া শুনে রাখো, তুমি যখন গন্ধম গাছ থেকে রক্ত ঝরিয়েছো, প্রতি মাসে মাসে আমি তোমাদের মতো মহিলা যারা আছে তাদের শরীর থেকে প্রতি মাসে মাসে আমি রক্ত ঝরাবো। আল্লাহু আকবার। এই মহিলাদের একটা অসুখ আছে না, প্রতি মাসে মাসে হয়, সেই অসুখটা যদি প্রতি মাসে মাসে না হয় তাহলে কোনো মেয়ে বা কোনো মহিলা সে মা হতে পারে না। জোরে বলেন না আল্লাহ। আচ্ছা, সব কিছুর শেষে আমরা এই কথায় আসি, সবকিছু হয়েছে কার হুকুমে? আল্লাহ। আর জোরে বলতে হবে, কার হুকুমে? আল্লাহ। আল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সাপকে শাস্তি দিলেন। কেমন শাস্তি শুনবেন নি ভাইরা? সাপকে শাস্তি দিলেন, রে সাপ, তুই প্রলোভন পেয়ে তুই শয়তানের কথায়, শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে গিয়েছিস। রে সাপ, এখন থেকে আমার বান্দারা যতদিন পর্যন্ত জমিন থাকবে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত তুই সাপ আর
দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে পারবে না, বরং মাটির সাথে একেবারে ঘষে ঘষে তুই হাঁটতে হবে। ঠিক কিনা বলেন? আর আমার গোলামরা, আমার বান্দারা তোকে যেখানেই পাবে সেখানেই মারবে তোর মাথার মধ্যে। কোথায়? আচ্ছা বলেন তো, সাপকে যদি আমরা পাই, বিষাক্ত বিষধর কোন সাপকে আমরা পাই, তো সাপের কোথায় আমরা সর্বপ্রথম আঘাত করি? মাথায়। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টিজীবকে লক্ষ্য করে বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকল সৃষ্টিজীব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিয়েছে, ক্বালু বালা, হে মালিক, আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের সৃষ্টিকর্তা। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা শুনেন, কোরআনের প্রভাব হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। কোরআনের প্রভাব হচ্ছে দুই প্রকার। এক প্রকারের প্রভাব হচ্ছে শারীরিক প্রতিক্রিয়া, আরেক প্রকারের প্রভাব হচ্ছে অন্তরের প্রতিক্রিয়া। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, যখন ওহী আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হতো, প্রচন্ড শীতের রাত্রিতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক থেকে টপ 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 করে ঘামের ফোঁটাগুলো পড়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা শুনেন, বুখারী শরীফের হাদিস, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রচন্ড চাপের কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার পায়ের হাড় ভেঙে যাওয়ার অপক্রম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটনির উপরে আরোহণ করতেন, আর যখন ওনার উপরে ওহী নাজিল হয়ে যেত রে ভাইরা, তখন উটনি ওহীর ভারে সেই দাঁড়ানো উটনি বসে পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক দেখতে পেলেন পেকে গিয়েছে। তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাড়ি মোবারক গোলা পেকে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বার্ধক্যে উপনীত হয়েছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, না রে আবু বকর, আমি বার্ধক্যে উপনীত হই নাই, বরং কোরআন শরীফের সূরা হুদ আমাকে বৃদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনুন, তাফসীরে কুরতুবীতে আবু আলী সিরি রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, একবার তিনি স্বপ্ন যোগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন, সাক্ষাৎ লাভ করলেন। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনা বর্ণনা করেছেন সেই ঘটনাটা কি সঠিক? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সঠিক। পুনরায় তিনি প্রশ্ন করলেন, উক্ত সূরায় নবীদের কাহিনী এবং তাদের গোত্রের আযাবের ঘটনা কি আপনাকে বৃদ্ধ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন, না 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 না, এমন ঘটনা আমাকে বৃদ্ধ করে দেয় নাই, বরং কোরআন শরীফের সূরা হুদের একটি আয়াত, সেই আয়াতটি হচ্ছে ফাস্তাকিম কামা উমিরতা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমার কথা বললেন। এই আয়াত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাকিম কামা উমিরতা, ইস্তেকামত অবলম্বন করো যেমনই ভাবে তোমাদেরকে নির্দেশ দেয়া হয়েছে। আচ্ছা বলেন তো, আল্লাহর হাবিব নিজের ইস্তেকামতের কথাকে চিন্তা করেছেন? কথা কয় না। চিন্তা করেছেন না? এই ইস্তেকামত অর্থ কি ভাইয়া শুনেন। ইস্তেকামত, ইস্তেকামত শব্দের অর্থ হচ্ছে সোজা পথ। কি পথ? সোজা নাকি বাঁকা পথ? সোজা। জোরে বলেন। সোজা, সোজা পথ। তো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইস্তেকামত সম্পর্কে তিনি মোটেও চিন্তিত ছিলেন না। আল্লাহর ফজলে তা পূর্ণ মাত্রায় তিনি হাসিল করতে সক্ষম হয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি কার জন্য চিন্তা করলেন? তিনি তিনার উম্মতদের জন্য চিন্তা করলেন। ফাস্তাকিম কামা উমিরতা, তোমরা ইস্তেকামত অবলম্বন করো যেভাবে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক এইভাবে কি ইস্তেকামত অবলম্বন করতে পারবে নাকি আমার উম্মতেরা? এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন। আল্লাহর হাবিব এই বিষয় নিয়ে শুধু চিন্তিত না, তিনি শঙ্কিত ছিলেন। আল্লাহু আকবার। আজ মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। আজ মুসলমানের ঘর থেকে কোরআনের তেলাওয়াত বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। মুসলমানের ঘরে দেখা হয় টেলিভিশন। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে দেখা হয় স্টার জলসা, জি বাংলা, এই ধরনের সিরিয়াল দেখা হয়। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে শুধু তাই নয় বাবারা, মুসলমানের ঘরে দেখবেন মুসলমানের সন্তান, সেই মেয়ে, সেই মহিলা রাত 1টা 2টা 3টা পর্যন্ত টিকটক চালায়। কথা কোন ঠিক কিনা? তো 1টা 2টা 3টা পর্যন্ত যদি সে টিকটক চালায় তাহলে সে ফজরের নামাজ পড়বে কিভাবে? ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে সে কিভাবে? কথা কয় না। মুসলমান আপনাদের এলাকায় কি এমনটা নাই? জোরে বলতে হবে। আছে না নাই? আমি তো ভাবছি নাই। তো সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, এটি এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে কোরআনের তেলাওয়াত হয় না। আজকে আমাদের সমাজে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই ধরনের অ্যাপস গুলা আমাদের সমাজ থেকে কোরআনটাকে একেবারে কেড়ে নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার যুগে দেখা যেত এই যে আমার বৃদ্ধ বাবা বসে আছে, এই যে আমার বৃদ্ধ বাবা বসে আছেন, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন আগেকার যুগে ওনারা ফজরের নামাজের পরপরই, ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দিত, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখনই আল্লাহু আকবারের ধ্বনি কানের মধ্যে এসে পৌঁছে যেত, সঙ্গে সঙ্গে ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়তেন, ওযু করতেন, নামাজ পড়তেন, তারপরে আল্লাহর কালাম নিয়ে বসে যেতেন। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, আমি কি মিথ্যা বলছি? এই ধরনের কার্যকলাপগুলো আগে ছিল বিধায় আগে রহমত ছিল, বরকত ছিল, নিয়ামত দিয়ে আল্লাহ পাক সবাইকে ভরপুর করে দিয়েছিল। কিন্তু এখন দেখা যায় ঘরে ঘরে ক্যান্সার। আছে না নাই? জিজ্ঞেস করেন ওনাদেরকে। আগে তো মনে হয় যে লাখের মধ্যে 10 জন পাওয়া যায় না ক্যান্সারের রোগী। এখন আপনি যদি হিসাব করেন তো লাখের মধ্যে আপনি হিসাব ছাড়া আপনি ক্যান্সারের রোগী পাবেন। ঠিক কিনা বলেন? কেন এই গজবগুলো আমাদের উপরে কেন? একমাত্র আল্লাহর কোরআন থেকে আমরা দূরে চলে এসেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় অসুখ দিয়ে, বড় বড় আযাব দিয়ে আমাদেরকে তিনি পরীক্ষার সম্মুখীন করেছেন। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমরা ইস্তেকামত অবলম্বন করব। আমরা সহজ সরল যে সোজা যেই পথ,
সেই পথগুলো আমরা অবলম্বন করব। তারপরে দেখেন ভাইয়েরা, শুধু আমরা নামাজ পড়লেই চলবে না, নামাজের পাশাপাশি আমরা আল্লাহর কোরআনও তেলাওয়াত করব, ঠিক কিনা বলেন? আমরা নামাজের পাশাপাশি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, মা বাবার কবর জিয়ারত করব, ঠিক কিনা বলেন? শুধু মা বাবার কবর না, আপনার আত্মীয় স্বজন যারাই মৃত তাদের কবর জিয়ারত করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। আপনি যদি একজনের কবর জিয়ারত করেন, আপনার ইন্তেকালের পর আরেকজন আপনার কবর অটোমেটিক্যালি জিয়ারত করবে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য মুসাফির খানা। এই দুনিয়ায় আপনি চিরস্থায়ী থাকবেন না, আমিও চিরস্থায়ী থাকবো না। এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই যে কোরআন, সেটা কেমন কোরআন? এই কোরআনের মধ্যে যখন আয়াত নাজিল হলো দান খয়রাত সম্পর্কে, কিসের সম্পর্কে? দান খয়রাত সম্পর্কে যখন এই কোরআনের মধ্যে আয়াত নাজিল হলো, দেখেন তো ভাইরা, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে আল্লাহর রাস্তায় দান না করবে, তত সময় পর্যন্ত তোমরা সওয়াব অর্জন করতে পারবে না, নেকি অর্জন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সময় এই আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, সাহাবায়ে কেরামদের মধ্যে একটা চিন্তা শুরু হয়ে গেল। সবাই নিজ নিজ সহায় সম্পত্তির দিকে ফোকাস দিলেন, সবাই নিজ নিজ সহায় সম্পত্তির দিকে ফোকাস দিলেন এবং দেখলেন কার সম্পদগুলোর মধ্যে কোন সম্পদটা সবচাইতে প্রিয়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ধনী সাহাবী। মসজিদে নববী সংলগ্ন ওনার একটা বাগান ছিল, সেই বাগানটার নাম হচ্ছে আরিহা। বাগানের নামটা কি? আরিহা। সেই বাগানের মধ্যে বিরহা নামক একটা কূপ ছিল। কি নামের কূপ ছিল? বিরহা নামক একটা কূপ ছিল। সেই কূপের পানি আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দিনের যত সহায় সম্পত্তি ছিল সমস্ত সহায় সম্পত্তির দিকে ফোকাস করলেন এবং তিনি ডিসাইড করলেন, সর্বশেষ তিনি বুঝতে পারলেন সমস্ত সহায় সম্পত্তির মধ্যে সেই আরিহা নামক বাগানটি তিনার কাছে সবচাইতে প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সহায় সম্পত্তি আছে এই সমস্ত সহায় সম্পত্তির মধ্যে এই আরিহা নামক বাগানটি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচাইতে প্রিয়। ইয়া রাসূলুল্লাহ, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি ওনার দানকে কবুল করে নিলেন। আল্লাহর রাস্তায় দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না, সওয়াব না। আল্লাহু আকবার। তো এখন দেখা যায় আমাদের সমাজের মানুষরা যে জিনিসটা তার কাছে সবথেকে অকেজ হয়ে গেছে, যেই জিনিসটা সে ব্যবহার করে না, ব্যবহার করতে পছন্দ করে না, নিজের জন্যও না, নিজের সন্তানের জন্যও না, সেই জিনিসটা আরেকজনের সন্তানকে দান করে দেয়। ঠিক কিনা কোন কথা কয় না মুসলমান? ঠিক কিনা বলে? এই ধরনের দান খয়রাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মিয়া ভাইরা, দান করবেন পছন্দের জিনিস, আপনার আমলনামার মধ্যে সওয়াব দিয়ে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলতে হবে তিনি কে? আল্লাহ।
আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ নবীর সাহাবী যারা ছিলেন তাদের ঈমান এত মজবুত ছিল, তারা এত খাঁটি মজবুত ওয়ালা ঈমানদার ছিলেন। দেখেন না, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করো না। কি করো না? সমালোচনা করো না। কারণ আমার এক একজন সাহাবী এক একটা তারকার না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সমাজও সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে না নাই? করে কি না? করে। আছে না নাই? আছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করে না? করে। শুধু তাই না মিয়া ভাই, স্বয়ং আল্লাহর হাবিব দো জাহানের বাদশা, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই সমগ্র কুল কায়নাতের সৃষ্টি করতেন না, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে। আছে না নাই? আছে। জোরে বলতে হবে, আছে না নাই? খোদার কসম করে বলছি মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আল্লাহর কোরআনকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আর আপনার শরীরের মধ্যে যদি বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ রক্ত যদি আপনার শরীরে থাকে, আপনার উচিত সেই রক্তের বিনিময়ে হলেও আপনি সেটার মোকাবেলা করা। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ শান্তি প্রিয় দেশ। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ আউলিয়ায়ে কেরামের দেশ। এই বাংলাদেশ হযরত শাহজালাল মুজাররদ ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ হযরত শাহ পরান রাহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতরি রাহমাতুল্লাহ আলাইহির দেশ। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমি আজকে ফতেগড়ের সম্মেলন থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা সমালোচনা করে, আল্লাহর কোরআনের ভিতরে যারা জাল করতে আসে, খোদার কসম করে বলছি ভাইরা, শাহজালালের তরোয়ার এখনো কুশবুদ্ধ আছে। ঠিক আছে, আল্লাহ তাআলার ইজ্জতের কসম করে বলছি, সেই তরোয়ারের মধ্যে এখনো জং ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? সেই শাহজালালের তলোয়ার যদি একবার গর্জে উঠে, তাহলে নবীর দুশমনেরা, কোরআনের দুশমনেরা পালাবার মতো রাস্তা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, আল্লাহর কোরআনকে নিয়ে যারা কটাক্ষ করবে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা সমালোচনা করবে, আল্লাহর হাবিবকে নিয়ে যারা সমালোচনা করবে, আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো কিনা? পারবো। জোরে কোন পারবো কিনা? জিহাদ করবেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে বান্দার উপরে ফরজ। বান্দা শুধু মুসলমান মুসলমান বলে মসজিদের কোনায় বসে থাকলে চলবে না। মুসলমানরা যেমন মসজিদের কোনায় বসতে জানে, মুসলমানরা জিহাদের মাঠে এগিয়ে যেতেও জানে। ঠিক কিনা বলেন? আপনারা তো জানেন, আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি বিয়ের রাত্রিতে স্ত্রীকে বাসের ঘরে রেখে তিনি জিহাদের ময়দানে ছুটে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো হুসাইনি সৈনিক, আমরা তো ইয়াজিদি সৈনিক না। ঠিক কিনা বলেন? আমরা কি হুসাইনি মুসলমান নয়? হুসাইনি মুসলমান। জাগতে হবে, লড়তে হবে। বসে থাকলে চলবে না। যেখানে ঠান্ডা আচরণ করার দরকার সেখানে ঠান্ডা আচরণ করবেন, আর যেখানে বাদামের দরকার সেখানে কি করবেন? বাদাম দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদেরকে কোরআনের সংস্পর্শে আসার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে পড়ি আমিন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের, আমার ভাই আপনাদের মসজিদের ইমাম ও খতিব লায়েক ভাই, তিনি আমাকে অনুরোধ করেছেন তেলাওয়াত করার জন্য, কিন্তু আপনারা আলোচনা শুনেই বুঝতে পারতেছেন গলার অবস্থা কতটুকু খারাপ হয়ে গেছে। খোদার কসম করে বলছি, আমি বিশ্বাস করতে পারি না আমি আজকে এই জায়গায় বসে আলোচনা করতে পারবো। আমি তো আসছি আপনাদের ওয়াদা রক্ষা করার জন্য।
আসছি এখানে স্টেজে উঠবো, তারপরে যদি দুই একটা কথা বলতে পারি তারপরে দোয়া করে চলে যাব। কিন্তু আমার ড্রাইভার সাহেব বললেন, হুজুর আল্লাহ ভরসা করে উঠেন, দেখবেন ইনশাল্লাহ হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? এত সময় যাবত আলোচনা করতেছি, 11টা 20 বাজে, 10টায় স্টেজে উঠছি, 11টা 20 বাজে। আলহামদুলিল্লাহ এত সময় পর্যন্ত আলোচনা করতে পেরেছি, আল্লাহ পাকের শুকর। তো সম্মানিত ভাইয়েরা, আমরা কোরআনের সংস্পর্শে আসতে হবে। কোরআনের সংস্পর্শে যদি আমরা আসতে পারি, এই কোরআনটাকে যদি আমরা তেলাওয়াত করতে পারি, এই কোরআনটা যত বেশি করে আপনি তেলাওয়াত করবেন তত বেশি সওয়াব আপনার আমলনামার মধ্যে দিয়ে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, এটা এমন একটি কোরআন, যে কোরআনের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে রে ভাইরা, তার নামায়ে আমলের মধ্যে একটা নেকি লিখে দেয়া হয়। সেই একটা নেকি হচ্ছে 10টা নেকির সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব উদাহরণ টেনে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। অনেকেই প্রশ্ন করতে পারেন, কোরআন শরীফের সর্বপ্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার পরবর্তী যে সূরা, সূরাতুল বাকারা, সেই সূরাতুল বাকারার মধ্যে সর্বপ্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, আমি বলছি না আলিফ লাম মিম 3টা হরফ মেলায় একটা হরফ, বরং আমি রাসূল ক্লিয়ার করে দিচ্ছি, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। সুতরাং আল্লাহর কোন বান্দা যদি রে ভাইরা পবিত্রতার সহিত আল্লাহর কোরআন থেকে এই 3টা হরফ তেলাওয়াত করতে পারে, তার নামায়ে আমলের মধ্যে 330টা নেকি লিখে দেবেন একজন। চিৎকার দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফি, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন নিয়ে আজকে আহলে হাদিস নামক লামাযহাবিরা কোরআনের ভেতরেও জাল ধরতে আসে কিনা? আরে কথা কয় না, আছে কিনা? গত বছর শুনলাম তারা কোরআন শরীফের সূরাতুল বুরুজের মধ্যে জাল ধরতে আসছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, তাতে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজের বাহিরে এবং ভিতরে
উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি রাতে যখন নামাজে দাঁড়াতেন, নামাজে দাঁড়িয়ে এমন ভাবে তিনি তেলাওয়াত করতেন, নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করতে 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 রাসূলের পা মোবারকটা পর্যন্ত ফুলে বড় হয়ে যেত। জোরে বলেন আল্লাহ। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবীর সাহাবীরাও আল্লাহর কোরআন তেলাওয়াত করে 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 সারাটা রাত পার করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায়, ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রিতে জোরে জোরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। এনার হুজরা মুবারকের বাহির থেকে যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হাবিবের কোরআনের মধুর তেলাওয়াত শুনতে পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে কোরআনের যে অংশ প্রেরিত হয়েছে সেই অংশ থেকে রাসূল আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে কেন হুকুম দিলেন, কেন বললেন যে হাবিব আপনি তেলাওয়াত করুন? যদি তিনি আল্লাহ তাআলা না বলতেন তাহলে কি আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন না? কথা কয় না, তেলাওয়াত করতেন না? করতেন। এই আয়াতটা নাজিল করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা যারা আছে তারা যেন কোরআন তেলাওয়াতের প্রতি আগ্রহী হয়, কোরআন তেলাওয়াতের প্রতি তারা উৎসাহী হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা শুনেন, কাফেরদের উপরে কোরআনের প্রভাব কেমন ছিল। মক্কার কাফেররা ফন্দি করলো, মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনবো না, আর যাব না মুহাম্মদের কোরআনের তেলাওয়াত শুনতে। মুহাম্মদ হচ্ছে একটা জাদুকর। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আবার ওয়ালিদ ইবনে মুগিরার কাছে যে মক্কার কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত সম্পর্কে বলল। আবার কেউ কেউ বলে ওয়ালিদ ইবনে মুগিরা, কেউ কেউ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি আবৃত্তিকর। যেরকম না নাউজুবিল্লাহ। কেউ কেউ বলছে তিনি আবৃত্তিকারক, তিনি এটা কবিতা বলেন। কোরআন যে তেলাওয়াত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলছে তিনি নাকি কবিতা পড়েন। নাউজুবিল্লাহ কোন। তো প্রিয় হাজিরিন, বলছিলাম মক্কার কাফেররা ফন্দি করলো আর মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো না। এই ফন্দি করার পরে আবু সুফিয়ান, আবু জাহেল, আখনাস, তার তিনজন মিলে আলাদা আলাদা ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মধুর তেলাওয়াত শোনার জন্য রাত্রি বেলা চলে আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের বাহিরে। সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। তেলাওয়াত শুনতেছিল, মধুর তেলাওয়াত শুনতেছিল। এমন অবস্থায় ভোর হয়ে গেল। তারা যখন যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল, প্রতিমধ্যে একজন আরেকজনের সাথে দেখা হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। একজন বলে, হ্যাঁ তুই না বললি মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না, তো আসলি কেন? সে বলে, তুই না বললি মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবি না, তুই আসলি কেন? এইভাবে তাদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হয়ে গেল। যারা বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার তারা আবার বৈঠক করলো, আজকেই শেষ, ভুল করেছি, অন্যায় করেছি, মুহাম্মদের তেলাওয়াত আর শুনবো না। পরের দিন ঠিক একই ভাবে আবার তারা চলে আসলো। ভোর হলো, আবার সাক্ষাৎ হয়ে গেল। আবার বলে, হ্যাঁ আজকেও না বললি তুই আসবি না,
সে বলে তুই না বললি তুই আসবি না। এইভাবে আবারও তর্কাতর্কি কিছু সময় করলো। তারপরে আবারও তারা কি তাদের আগের যে নিয়ত ছিল সেই নিয়তের উপরে অটল যে আমরা আর মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবো না। পরের দিন দেখা যায় ঠিক আবারও তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর সুরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, আল্লাহর কোরআন শুনতে আসছে। জোরে কোন না সুবহানাল্লাহ। তো কোরআন এটা এমন একটা পাওয়ারফুল কোরআন, সেই কোরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান দিয়েছেন একজন। চিৎকার দিয়ে বলুন তিনি কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? আপনার যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান সেই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন একজন, তিনি কে? সম্মানিত ভাইরা, আমি আলোচনার দীর্ঘায়িত করতে পারবো না, আমার শারীরিক অবস্থার অনেক অবনতি হয়েছে।